একই কাণ্ড! আমেরিকানরা কি ওষুধ না খেয়ে মারা পড়বেন? এরকমটাই তো হতে চলেছে। দ্বিতীয়বার এসেও সমান উদ্ধত ডোনাল্ড ট্রাম্প। প্রথমবার যেমন ছিলেন তার থেকেও বেশি মনে হচ্ছে। শুল্ক যুদ্ধ চলছে এখন। শুল্ক 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 অনেক আলোচনা হয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, এবার ওষুধের ওপরেও নাকি শুল্ক চাপাবেন, অর্থাৎ ও দেশে যে ওষুধগুলো যাচ্ছে সেই ওষুধগুলোর ওপরেও শুল্ক চাপানো হবে। আমাদের দেশের কি ক্ষতি হবে না হবে সেসব তো পরে বলছি, কিন্তু আমেরিকার কি হবে, আমেরিকার মানুষের কি হবে? উদ্ধত ট্রাম্পের জন্য কি মারা পড়বেন মার্কিনীরা? বা আমাদের যারা থাকেন, যারা ওখানকার নাগরিক হয়ে গেছেন, ভারতীয় বংশোদ্ভূত ভারতীয়, তাদের কি হবে? চিকিৎসার কি হবে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। কেন বলছি? বড় সড় শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন যে ওষুধ উৎপাদন শিল্প, সেই ওষুধ উৎপাদন শিল্পের ওপরে চাপবে শুল্ক। হ্যাঁ, অবশ্যই আমরাও ক্ষতিগ্রস্ত হব, ভারতও ক্ষতিগ্রস্ত হবে যদি শুল্ক চাপানো হয় এই হারে। কারণ উৎপাদনে আমরা অনেকটা এগিয়ে শুধু নয়, আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ ওষুধ রপ্তানি হয় ওই ট্রাম্পের দেশে মার্কিনীদের জন্য, এবং আমাদের দেশের নাগরিকদের জন্য, যারা আমাদের দেশের ভারতীয়, যারা আমাদের দেশের থেকে আমেরিকায় চলে গেছেন, আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন, কয়েক লক্ষ তো হবেই। মঙ্গলবার ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে নয়া শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অদূর ভবিষ্যতে আমেরিকায় আমদানিকৃত ওষুধের ওপরে বড় সড় শুল্ক, এবং এই শুল্ক আরোপের ফলে ওষুধ কোম্পানিগুলো তাদের ব্যবসা আমেরিকায় স্থানান্তরিত করতে উৎসাহিত হবে। তাই নাকি? মানে আমাদের অরবিন্দ ফার্মা, আমাদের জাইডাস, আমাদের আরও যেসব ওষুধ কোম্পানি আছে, সান ফার্মা, গ্ল্যান্ড ফার্মা, এরা আমেরিকায় চলে যাবে। এত সহজ? যদি লসে রান করে এই সংস্থাগুলো, তাহলে তো আমরা এদের কাছ থেকে ওষুধও পাবো না। আবার এরা সত্যি সত্যি যদি আমেরিকায় চলে যায় তাহলেও আমাদের ক্ষতি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে, দেখুন কতটা ওষুধ যায় আমাদের দেশ থেকে, জেনেরিক ওষুধ 70% বিদেশ থেকে আমদানি করতে হয় আমেরিকাকে। এ আবার মার্কিনীদের কিরকম ফাঁদে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প। 70% ওষুধ শুধু ভারত নয়, বিভিন্ন দেশ থেকে আমদানি করে। কটা দেশ থেকে? প্রায় 200টা দেশ থেকে আমেরিকা আমদানি করে ওষুধ। 200টা দেশের উপরেই যদি শুল্ক চাপান, সেখান থেকে উৎপাদন যে ওষুধ, সেই ওষুধ আমেরিকায় ঢুকতে গিয়ে বড় সড়ো যদি বাধার মুখে পড়ে, তাহলে ওষুধের দাম তো চড়চড় করে বাড়বে আমেরিকায়। মার্কিনীদের কি হবে? ডোনাল্ড ট্রাম্পের ঔদ্ধত্য মার্কিনীদেরকে মারণ ফাঁদে ফেলে দেবে। আমেরিকায় কি হবে তা নিয়ে চিন্তা। কারণ এই কারণেই সেখানে আমাদের দেশেরও বহু মানুষ বসবাস করেন। এবার দেখুন, 70% বিদেশ থেকে আমদানি করে, তার মধ্যে আমাদের ভারত থেকে যায় প্রায় 45% ওষুধ। 70%, তার বেশিরভাগ অর্থাৎ মাত্র 25%, বাকি 199টা দেশ থেকে যায়। ভারত থেকে 45% ওষুধ রপ্তানি হয় ও দেশে। তাহলে আমাদের ডক্টর রেড্ডিজ, অরবিন্দ ফার্মা, জাইডাস লাইফ সায়েন্সেস, সান ফার্মা, গ্ল্যান্ড ফার্মার মতো এই যে ওষুধ প্রস্তুতকারী সংস্থা, তাদের কি হবে? কেন বলছি? তাদের রোজগারের 30 থেকে 50% আসে আমেরিকার বাজার থেকে। এখানেই আমাদের ক্ষতিটা হওয়ার প্রবল সম্ভাবনা। বিশেষজ্ঞরা বলছেন, বাইরে থেকে আমেরিকায় আমদানি করা ওষুধের ওপর উচ্চ শুল্ক চাপালে তা ওয়াশিংটন এবং নয়াদিল্লি উভয়ের ওপরেই 2 রকমের প্রভাব পড়তে পারে। অর্থাৎ ওখানে বিপুল দাম বাড়বে ওষুধের, আর এখানে উৎপাদন যেখানে হচ্ছে, তারা সেই কোম্পানিগুলো যদি প্রচুর পরিমাণ শুল্কের মুখে পড়ে, তাহলে এখানে যে সমস্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থা, সেই ওষুধ প্রস্তুতকারক সংস্থার শেয়ার একেবারে ঝড়ের গতিতে পড়ে গেছে আজকে। শেয়ার বাজারের ক্ষতি, বাজারের ক্ষতি,
এই ওষুধ রফতানি না করলে পরে তার মানে শুধু ভারতের বাজারে বেচে এখানে তার মানে লাভ করতে পারে না, তাই বেশিরভাগটাই 40 থেকে 50% আমেরিকা থেকে আয় হয়। তাহলে তারা চালাবে কি করে? উৎপাদন শুল্ক যদি এই হারে বাড়ে, সেই কারণেই এখন অন্যতম একটা চিন্তার বিষয় যে এই ওষুধের ওপর, ওষুধ খাওয়া, ওষুধ মানুষের জীবন বাঁচানোর জন্য, সেই ওষুধের ওপরে যদি উচ্চ একেবারে প্রচুর পরিমাণে শুল্ক চাপায় তাহলে তো ভয়ঙ্কর অবস্থা। ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া কি বলছে? তারা বলছে গত অর্থবর্ষে মানে এপ্রিলের আগে পর্যন্ত যে অর্থবর্ষ, সেখানে $27.9 বিলিয়ন মূল্যের ওষুধ রপ্তানি করেছিল ভারত। ভারতই তো রপ্তানি করছে, এটা তো আর কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানি রপ্তানি করছে না, ভারতই তো রপ্তানি করছে। ভারতের আয় হচ্ছে, আমাদের আয় হচ্ছে $29 বিলিয়ন, ভারত যার মধ্যে 31%ই রপ্তানি হয়েছিল আমেরিকায়। কত টাকা? টাকা, ডলার নয়, এবার বলছি টাকা। $8.7 বিলিয়ন, মানে কত টাকা? আমেরিকায় শুধুমাত্র আমরা ভারত ওষুধ রপ্তানি করেছিলাম 75,000 কোটি টাকার। এটাই তো ভারতের আয়। এই শুল্ক, এই শুল্ক যদি বাড়ানো হয়, যদি ওষুধ রপ্তানিতে হ্রাস টানা হয়, কবে কোন কোম্পানি গিয়ে আমেরিকায় বিজনেস করবে? তার জন্য তো তার আগে তো ভারতের অর্থনীতিতে একটা চাপ আসবেই। ইতিমধ্যেই ভারতের 75,000 কোটি টাকার যে ব্যবসা, সেই ব্যবসা নিয়ে যথেষ্ট আশঙ্কায় ওষুধ সরবরাহকারীরা, ওষুধ ইন্ডাস্ট্রি, একটা বিরাট ইন্ডাস্ট্রি। যারা শেয়ারে বাজারে টাকা রাখেন তারা দেখবেন কি অবস্থা হয়েছে শেয়ার বাজারে। আর বাইরে থেকে আমদানি করা ওষুধের উপর যে শুল্ক চাপানোর কথা বলছেন, তাতে চীন বলছে এবার ভারত আসুক, আমেরিকার এই শুল্ক বাড়ানো বিভিন্ন খাতে, সেই শুল্ক বাড়ানোর প্রতিবাদ করে অন্য ব্যবস্থা নিক। ভারতকে টানার চেষ্টা করছে, কাছে টানার চেষ্টা করছে বেইজিং। ট্রাম্পের শুল্ক নীতি মোকাবিলায় নয়াদিল্লিকে পাশে চাইছে বেইজিং। ভারতের শত্রু দেশ হচ্ছে চীন। এই আমেরিকার শুল্ক যুদ্ধ কি ভারত চীনের অবস্থান নমনীয় করতে পারে? কারণ যেভাবে উদ্যত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে শুল্কে ট্রাম্প, তাতে সিঁদুরে মেঘ দেখছে ভারতও। আর বিশেষ করে ওষুধ ইন্ডাস্ট্রি ভয়ঙ্কর চাপে পড়বে। আমাদের দেশে শুধু আয় নয়, আমাদের দেশে যদি ওই উৎপাদন শুল্ক, এমনিতেই আপনারা দেখেছেন প্রায় $2 বেড়ে গেছে ওষুধের দাম, তাহলে এই সমস্ত যে ফার্মা কোম্পানি, সেই ফার্মা কোম্পানিগুলো শুল্ক দিতে হবে বেশি ওখানে, আর এখান থেকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে আয় করবে না তো। ওখানে শুল্ক বেশি দিতে হবে, ওখানে বেশি রপ্তানি নয়, বরং শুল্ক যতটা বেশি দেখানো হচ্ছে, শুল্ক যতটা বেশি দিতে হচ্ছে, এখান থেকে আমাদের মতো দেশে $2 বেশি বৃদ্ধি মানে সাধারণ মানুষের উপরে আরো চাপ, আরো বাড়বে না তো ওষুধের দাম? এটাই হচ্ছে এখন সব থেকে বড় আশঙ্কার। কারণ এই কোম্পানিগুলো বাঁচার চেষ্টা করবে, ভারতের যে মার্কেট, সেই মার্কেট আরো বেশি করে ধরার চেষ্টা করবে, তখন দাম বাড়াতে বাধ্য হতেই পারে। আমাদের ওপরেই তোদের ওপর বিস্ফোরণের মতো সব জিনিসপত্রের দাম যখন বাড়ছে, $2 বাড়ছে, এবার সেটা $5 বাড়বে না তো? এই আশঙ্কাই থাকে।